ভাবি কি ভয় পাইতেছেন নাকি? আমরা কিন্তু জায়গা দখল করতে আসি নাই। আরে কি কও না গো এসব কথাবার্তা। ভাই বাড়িতে এসে আসার পর তো পুরো বাড়ির পরিবেশটাই বদলে গেছে গা। ঠিক আছে, তোমরা বসো, আমি আসছি। হ্যাঁ রনি, একটু শুনে যাও। তারপর 1-2 সপ্তাহ, তারপর 1-2 মাস, পরশুদিন তুলির জন্মদিন, সোশ্যাল মিডিয়াতে কভারেজ হবে। আমার মান সম্মান কিছু থাকবে? আস্তে কথা বলো। তাহলে কি করবো? সত্যকে সত্য বলবো না? সৎ ভাইকে সৎ ভাই বললে দোষ, তাই না? একটা শব্দ সৎ ভাই, এটা শুনলে না মানে মাথায় রক্ত চিরিক দিও। আমার কাছেও বিষের মতো, রাজার কাছেও বিষের। ও আমার ছোট ভাই, কিন্তু ও সবকিছু করেছে জীবনে। বড় ভাইয়ের কলেজে পড়াশোনা করেছি, ও খেতে হাল চাষ করেছে, আমি কোচিং করেছি, ও জমি বিক্রি করে সেই খরচ দিয়েছে। আজকে আমি যে দাঁড়িয়ে আছি না রনি, এই জায়গায় পুরোটাই রাজার অবদান। আজকে সৎ ভাই বলে অ্যাড্রেস করছি। এই নদীতে বন্যায় জমিজিরা থাড়িয়েরা যত কষ্ট পেয়েছে তার থেকে অনেক অনেক বেশি কষ্ট পাবে। ভাইজান ক ভাই কি হইবা তুলির বার্থডে। ভাইজান তাহলে কি তুমি আমার বাড়ি থেকে বাইরে যেতে বলতেছো? আরে না না, সি সি সি, কি কস না কস, তোরা কি আমি চলে যেতে করতে পারি নাকি? আচ্ছা, তুমি এত ইনাইমিনায় কথা বলতেছো কেন? হ্যাঁ, ডিরেক্টলি বললেই পারো। আর আমি যদি ওই সিঁড়ির নিচে জায়গাটাতে একটু ব্যবস্থা করে নিতে কয়েকদিন থাকার জন্য, তাহলে খুব ভালো হতো। অবশ্য এটা কিন্তু ভালোই হয়। এই গোটা তো চারিপাশে আটকা একদম, আলো বাতাস ঠিক মতো ঢুকে না। সিঁড়ি করে আলো বাতাস ভালো পাওয়া যাবো, আকাশ দেওয়া যাবো। ভাইজান ঠিক আছে, তাহলে কালকে সকালবেলা আমরা সিঁড়ি করে চলে যাবো। আমার মনে হয় কি ভাই ভাবি হারা চায় না আমরা এনে থাকি।